আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যে প্যাটার্নটি খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য যারা সেন্টেন্স ফাইন্ড আউট করতে পারো না, অথবা ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্সে গেলে মনে হয় যে সবগুলো সেন্টেন্সই সঠিক আছে, অথচ সেখানে একটি সেন্টেন্স সঠিক থাকে, বাকিগুলো সবই ভুল থাকে। আসো দেখি আমরা কিভাবে সেন্টেন্স কারেক্ট করব বা সঠিক সেন্টেন্স কিভাবে বের করে নিতে পারবো। আসো শুরু করি। দেখতে পাচ্ছ আজকের টপিক হলো ফাইন্ড আউট কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি খুঁজে বের করা। এক নম্বর একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, এই প্যাটার্নের আলোকে আমরা আজকে আলোচনা করব এবং এই প্যাটার্ন থেকেই আমরা বের করব কিভাবে সেন্টেন্স কারেক্ট করা যায় বা কারেক্ট সেন্টেন্স কিভাবে খুঁজে বের করা যায়। প্রথম শর্ত হলো যে একটি সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে। দেখতে পাচ্ছ এখানে সেন্টেন্স আর দুইটা ক্লজ যুক্ত করা হয়েছে, এখানে একটি ক্লজ, এখানে একটি ক্লজ। ক্লজ মানে বাক্যাংশ, তোমরা জানো, বাক্যের ছোট ছোট অংশ, অর্থাৎ যেখানে সাবজেক্ট বা ভার্ব থাকবে, এখানেও সাবজেক্ট বা ভার্ব থাকবে, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। এই দুটো ক্লজ মিলে হলো একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে শর্ত হলো যদি ইন্টারগেটিভ অংশটুকু আগে থাকে তাহলে তার পরের অংশটুকুকে বাধ্যতামূলকভাবে অ্যাসার্টিভ করতে হবে। যদি এটি অর্থাৎ প্রথম অংশটুকু যদি ইন্টারগেটিভ হয় আর পরের অংশটুকু যদি ইন্টারগেটিভ হয় তাহলে সেন্টেন্স হয়নি, ভুল হবে। শর্ত হলো সেন্টেন্সের প্রথম অংশ ইন্টারগেটিভ হলে পরের অংশ অ্যাসার্টিভ হতে হবে। অ্যাসার্টিভ কি? অ্যাসার্টিভ হলো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট বা এক্সটেনশন যেটা থাকে, অর্থাৎ সাবজেক্ট বা ভার্ব এই ধারায় থাকতে হবে। তাহলে প্রথম অংশ ইন্টারগেটিভ হলে পরের অংশ অ্যাসার্টিভ হবে, বাকি অন্য কোনো অংশে যেতে পারবে না, না ইন্টারগেটিভ, না ইম্পারেটিভ বা অপারেটিভ বা অন্য কোনো ফরম্যাটে পড়তে পারবে না, তাহলে সেন্টেন্স কারেক্ট হবে। আসলে আমরা দেখি এক্সাম্পলের মাধ্যমে বলে দিই। যে এক নম্বর অংশটা দেখতে পাচ্ছ যে ডু ইউ নো দিয়ে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, তার মানে ডু ইউ নো, তুমি কি জানো। এই যে ইন্টারগেটিভ অংশটুকু এখানে দেওয়া হয়েছে এবং পরে একটি শূন্যস্থান দেওয়া হয়েছে, যেখানে আরো একটি ক্লজ বসাতে হবে। এই ক্লজটা কি হবে এবং তারপরে সেই সেন্টেন্স বা সেই অংশটুকুই কারেক্ট হবে, আমরা দেখব। তাহলে ডু ইউ নো, আসো দেখি কোন অংশটুকু তাহলে অ্যাসার্টিভ আছে, আমরা খুঁজে বের করব। হোয়ার ডাজ শি লিভ, হোয়ার ডাজ শি লিভ দেখতে পাচ্ছ ডাব্লিউএস ওয়ার্ডের পরে প্রথমে ভার্ব দেওয়া আছে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব দেওয়া আছে, ফলে এটা কাটা যাবে। কারণ কি? কারণ এইটা ইন্টারগেটিভ অংশ। হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় বাস করে, ইন্টারগেটিভ অংশ। ফলে এখানে আমরা যেটা শিখব সেটা হলো অ্যাসার্টিভ প্যাটার্ন থাকতে হবে। যেহেতু এখানে দেওয়া আছে ডু ইউ নো ইন্টারগেটিভ প্যাটার্ন, অতএব এটা থাকতে হবে অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ কোন? অ্যাসার্টিভ হলো হোয়ার শি লিভস, হোয়ার শি লিভস এটা হলো অ্যাসার্টিভ। তাহলে কারেক্ট কোনটি হবে? বি নাম্বার হবে। সি নাম্বারে দেখি হোয়ার লিভস শি, এটা তো হবে না কারণ সাবজেক্ট পরে দেওয়া আছে, এটা তো হওয়ার প্রশ্ন আসে না। পরের অংশটুকু বলছে হোয়ার শি ডাজ লিভ, এখানে হওয়ার সম্ভাবনা নেই কারণ হোয়ার শি দিছে আবার এখানে ডাজ বসাইছে, এই জন্য হবে না। তাহলে দেখতে পাচ্ছ যে হোয়ার শি লিভস, সে কোথায় বাস করে। তাহলে ডু ইউ নো, তুমি কি জানো হোয়ার শি লিভস, সে কোথায় বাস করে, তারপরে কোশ্চেন মার্ক আসবে। মনে রাখতে হবে তোমাদের একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখার দরকার, যে একটি সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্সে কখনো ডাবল ইন্টারগেটিভ হবে না, কখনো ডাবল ইন্টারগেটিভ হবে না। কেন? কারণ হলো যদি ডাবল ইন্টারগেটিভ হয় তাহলে ইংলিশ প্যাটার্নে সেন্টেন্স শুদ্ধ হবে না, ভুল হবে। এই জন্য প্রথম অংশ যখন ইন্টারগেটিভ করেছে তখন অবশ্যই তোমাকে পরের অংশটুকু অ্যাসার্টিভ শো করতে হবে। তাহলে এখানে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কিভাবে অ্যাসার্টিভ হয়, এটা একটা প্রশ্ন। প্রশ্ন হলো যখনই এখানে ডাব্লিউএস ওয়ার্ড থাকবে তারপরে তোমাকে চিন্তা করতে হবে যে এখানে সাবজেক্ট আসতে হবে। এখানে যদি ভার্ব আসে বা অক্সিলারি কোনো প্রকারের ভার্ব আসে তাহলে সে ইন্টারগেটিভ হয়ে যাবে। এই জন্য ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট, তারপরে ভার্ব দিতে হবে, প্রিন্সিপাল ভার্ব, তাহলে সে অ্যাসার্টিভ হবে। যেভাবে এখানে ডু ইউ নো অংশটুকুর পরে আমাদেরকে অ্যাসার্টিভ বসাতে হবে। সূত্র বলছে ইন্টারগেটিভ প্লাস অ্যাসার্টিভ, যেহেতু এই ক্লজটা ইন্টারগেটিভ হলে পরের অংশটুকু অ্যাসার্টিভ করতে হবে। আসো 2 নম্বর উদাহরণ দেখি। ক্যান ইউ টেল মি হোয়েন, এখানে আর একটা প্রশ্ন করা আছে, দেখো ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো হোয়েন,
এখানে আরেকটা হোয়েন দেওয়া আছে, দেখো এরপরে আমরা কি অংশটুকু লিখবো এটা একটু দেখে নাও। তাহলে সূত্র বলছে ইন্টারগেটিভ প্রথম অংশটুকু হলে পরের অংশটুকু অবশ্যই অ্যাসার্টিভ করতে হবে। তাহলে হোয়েনের পরের অংশটুকু যেটা হবে সেটা অ্যাসার্টিভ হতে হবে, অর্থাৎ সাবজেক্ট হতে হবে, তারপরে ভার্ব হতে হবে। তাহলে সাবজেক্ট হলো দ্য ট্রেন এবং তারপরে হলো লিভস। তাহলে হোয়েন দ্য ট্রেন লিভস, ট্রেনটি কখন ছাড়ে, তুমি কি আমাকে বলতে পারো? এই সেন্টেন্সটা ঠিক আছে। পরে আসো দেখি বি নাম্বার, হোয়েন ডাজ দ্য ট্রেন লিভ, হোয়েন ডাজ দ্য ট্রেন লিভ, এটা এই অংশটুকু ভুল হয়েছে, কারণ হলো এখানে হোয়েনের পরে প্রথমে দেখো ভার্ব দেওয়া হয়েছে, পরে এটা ইনকারেক্ট সেন্টেন্স। কারণ আমাদের প্যাটার্ন হলো ইন্টারগেটিভ প্লাস অ্যাসার্টিভ, অর্থাৎ এর অংশটুকুর পরে যদি অ্যাসার্টিভ না হয় তাহলে ভুল হবে। খুবই স্বাভাবিক, বারবার একই কথা বলছি, এই অংশটুকু মাথায় ভালোভাবে রাখতে হবে, তোমাদের বুঝতে হবে প্যাটার্নটি। অনুরূপভাবে লিভস দ্য ট্রেন, এখানে তো হওয়ার প্রশ্ন নেই, কারণ এখানে লিভস দ্য ট্রেন, ট্রেনের ট্রেন সাবজেক্টটা পরে দেওয়া হয়েছে, ভার্ব আগে দেওয়া হয়েছে, সেজন্য হবে না। এখানে আবার উইল লিভ দ্য ট্রেন, তো ট্রেন সাবজেক্টই শেষে দেওয়া হয়েছে, আবার উইল অন্যান্য প্যাটার্নের টেন্সের পরিবর্তন দেখানো হয়েছে। আসলে আমাদের ভুল করে দেওয়ার জন্য এমনভাবে করা হয়েছে। তাহলে আমরা কি শিখলাম? ইন্টারগেটিভ অংশটুকু হওয়ার পরে অ্যাসার্টিভ অংশটুকু লিখতে হবে। আরও একটা বিষয় এখানে সংক্ষেপে বলে দিচ্ছি তোমাদেরকে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে প্রথম অংশটুকু যদি অ্যাসার্টিভ করে দিই আর পরের অংশ যদি ইন্টারগেটিভ করে দিই তাহলে সেন্টেন্স হবে কিনা। যে না, হবে না। হবে না কেন? কারণ হলো প্রথম অংশটুকু অ্যাসার্টিভ করে পরের অংশটুকু ইন্টারগেটিভ সেন্টেন্স করলে সেন্টেন্স ভুল হবে। কারণ যদি ইন্টারগেটিভ করতে হয় তাহলে নিঃসন্দেহে ইন্টারগেটিভ করতে হবে সেন্টেন্সের প্রথম অংশটুকু, আর পরের অংশটুকু অ্যাসার্টিভ, তাছাড়া সেন্টেন্স ভুল হবে। আশা করি প্যাটার্নটুকু বুঝতে পেরেছো এবং এইভাবে তোমরা কারেক্ট সেন্টেন্স বের করতে পারবে এবং নিজেরাও লিখতে পারবে যাতে সেন্টেন্স শুদ্ধ হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দাও যাতে অন্যান্যরা এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।